ম্যাডাম কি করছেন ম্যাডাম? ম্যাডাম কি করছেন এসব ম্যাডাম? স্যার একটা চা নেওয়া তো। হ্যালো সেলিম সাহেব, আমাদের যে 5 কোটি টাকার কাজ ছিল এটার কি অবস্থা? ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, অফিসে আসতেছি। আমার অফিসে একটি 5 কোটি টাকার কাজ আছে, তাহলে আমি যাই, তুমি থাকো। আর আমাদের ওই 5 কোটি টাকার কাজ হলে তোমাকে আমি যা চাবে তাই কিনে দেবো। ও সত্যি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি দেখে শুনে যাও, আর আমি দোয়া করি এই কাজটা যেন সম্পূর্ণ হয়। তুমি দেখে শুনে যাও। ম্যাডাম স্যার বাজার পাঠাই দিছে। ও আচ্ছা তুই আসিস, বাজারটা বারান্দায় রেখে এদিকে আয়, তোর সাথে কথা আছে। আসিস, বসে এখানে। তুই তো আমাদের বাসায় প্রায় সময় আসিস, কখনো বাজার নিয়ে, কখনো খাবার নিয়ে, বা কখনো তোর স্যার তোকে পাঠায় আমার কোনো কাজে, এসে চলে যাস। তোর সাথে কখনো কথা হয়ে ওঠেনি। আজকে তোর ব্যাপারে কিছু বল শুনি। আমার কথা আর কি কমু ম্যাডাম, আমার পরিবারে বুড়া বাবা মা, ছোট ছোট 3টা ভাই, একটা মেয়ে আছে। একটা বিয়ে করছিলাম, সে বউটাও চলে গেছে, ভরণ পোষণ করতে পারি না, ঠিক মতো খাইতে দিতে পারি নাই, পোশাক আশাক দিতে পারি নাই। বাবা মা অনেক অসুস্থ ম্যাডাম, তাদের ভরণ পোষণ, চিকিৎসার টাকা দিতে হিমশিম খেয়ে যায় ম্যাডাম। আমার কথা আর কি বলবো ম্যাডাম, ছোট ছোট 3টা ভাই, এগুলারে লেখাপড়ার খরচ, প্রাইভেটের খরচ, এগুলা দিতে আমার অনেক কষ্ট হয়ে যায় ম্যাডাম। আচ্ছা শোন, তুই বাইরে যা, গিয়ে বাগানে পানি টানি দে, আর আমি রান্না বান্না সেরে নিই। তুই খাবার খেয়ে পরে যাবি আজকে। যা তুই এখন। আচ্ছা ম্যাডাম। আচ্ছা। জয়, যেভাবেই বলেন। কি করছো তুমি? পরীক্ষা তো পড়াশোনা। কি পড়ছো দেখি, পড়ো। পড়তেছে তো পাইতেছি কি বলে কি। শোনো, যদি তোমার কোনো সমস্যা হয় অবশ্যই তুমি আমাকে বলবে। জি। আর মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা ভালো করতে হবে, ফার্স্ট হতে হবে। আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে জানাবে, আমাকে জিজ্ঞেস করবে। তাহলে তুমি পড়ো, আমি আসি। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আপনার জানাবো। ঠিক আছে, পড়ো তাহলে তুমি, আমি আসি।
কি করতেছো তোমরা? ওই সময় কাটতেছিল না তো, তাই ওর সঙ্গে লুডো খেলতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, খেলো। আচ্ছা তোমরা খেলো, আমি অফিস থেকে আসছি, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। এই, তুমি অফিসে থাকো, শুধু অফিসের কাজ করো, বাসায় আসো তাও ফোনের মধ্যে আর কি অফিসের কাজ করছো কেন? ফোনটা রাখো না, একটু আরে কথা না, বলি। আমার অফিসে জরুরি একটা কাজের জন্য কাজ করলাম আর কি। এত কাজ কাজ করো কেন? আমি তো তোমার বউ, একটু ফোনটা রাখো, আমার সাথে একটু গল্প করো, কথা বলো। আচ্ছা স্যার, ফোন রাখলাম, সব রাখলাম, আর তোমার সাথে সময় দিব আজকে। ওকে। এখন বলো। আচ্ছা, তারপর বলো। আচ্ছা, একটা কথা বলবো, ওই যে ছেলেটাকে তুমি পাঠাও বাসায়, ওই আসাদ, ও ছেলেটা কেমন? ও আচ্ছা, ওই আসাদের কথা বলছো? ও তো ছেলে ভালো, ভদ্র ছেলে। ও গ্রামে থাকে, আমাদের গ্রামে থাকে, ওকে নিয়ে এসেছি। খুব ভালো ছেলে, ওকে তুমি দেখে শুনে রাখবা। ওকে যা বলবা ও তাই শুনবে, খুবই ভদ্র ছেলে। আর ও যখন যা চায় একটু ভালোভাবে ওকে দেখবা, ভালোভাবে খাওয়াবা। তুমি কোনো টেনশন করো না, ওর খেয়াল আমি খুব ভালো করেই রাখবো। ও আচ্ছা, তুমি আরেক খবর জানো? আমি কিন্তু অফিসের কাছে 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি কি একা থাকতে পারবে? ও আচ্ছা, তুমি বাইরে যাচ্ছ? হ্যাঁ। তুমি তো জানো আমার ভয় লাগে, আমি একা থাকতে পারি না। আমি কি করে থাকবো একা একা? আচ্ছা তাহলে এক কাজ করা যাক, আমি ওই আসাদকে বলে যাবো নি তোমাকে দেখশন করার জন্য। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, তাহলে তুমি তোমার কাজ তুমি সম্পূর্ণ করে সুন্দরভাবে তারপরে তুমি আসবে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। থাকতে পারবে তো? হ্যাঁ, আর ওকে তুমি বলে যাও। আচ্ছা আমি আসাদকে বলে যাবো নি, ওই পাশের রুমে আসাদ থাকবে, তাহলে তো কোনো সমস্যা নাই। আসাদ, এই আসাদ, এদিকে আসো তো। জি ম্যাডাম। বসো। এইখানে না, এইখানে বসো। না ম্যাডাম, আমি এখানে ঠিক আছে। এখানে বসো তো। তারপর বলো, কেমন আছো তুমি? ভালো আছি ম্যাডাম। তোমার বাড়ির লোকজন সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। আচ্ছা, তুমি তো জানো তোমার স্যার কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে গেছে, আর তোমাকে তো বলে গেছে না? জি ম্যাডাম, আমাকে বইলা গেছে, আর স্যার পাশের রুম আমাকে থাকতে বলছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাইও। জি আচ্ছা। কি ব্যাপার ম্যাডাম, আমাকে তুই থেকে হঠাৎ করে তুমি তুমি করে বলতেছেন? ও আচ্ছা, এই ব্যাপার। আসলে আমার তো তেমন কেউ নেই, আর তোমার সাথে মিশতে মিশতে আমার অনেকটা ভালো লাগে, আর তোমাকে আমার অনেক আপন আপন মনে হয়, তাই আজকে থেকে আমি তোমাকে তুমি করে ডাকবো। ম্যাডাম এসব কি বলেন? সবাই তো বাড়ির চাকরকে ওই তুই করেই বলে, আপনি আমাকে তুমি করে বলবেন কেন? ও আচ্ছা, তুমি বুঝো না, তুমি শব্দটা অনেক আপন আপন মনে হয়, আর তুমি তো আমার আপন হয়ে যাচ্ছ দিন দিন, তাই তোমাকে আমি তুমি করে বলতেছি। অনেক গরম লাগছে, দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? এসব কি করছেন ম্যাডাম? আপনাকে তো ওড়না দিয়ে বেশি ভালো লাগে। তুমি কিচ্ছু বোঝো না, আমি এত সুন্দর একটা টি শার্ট পরেছি, আর তুমি বলতেছো অন্যার কথা। না ম্যাডাম, আপনাকে ওড়না দিয়ে বেশি ভালো লাগে। দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I want. একটু ওইদিকে চলো তো।
কোথায় ম্যাডাম? আর হাসো তো। আহ, উঠো। ম্যাডাম ম্যাডাম কি করছেন ম্যাডাম? ম্যাডাম কি করছেন এসব? ম্যাডাম ম্যাডাম এসব কি করছেন ম্যাডাম? ম্যাডাম ছাড়েন ম্যাডাম, ছাড়েন। ভাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতেছো? আরে কি বলিস এগুলা? আমার তো বিশ্বাস হচ্ছে না তোর ভাবে এরকম করতে পারে। সত্য বলছো তো? ভাই আমি নিজ চোখে দেখছি ভাই, আমি একটা একটা ফোটা করতে মিথ্যা কথা বলতেছি না। তোর কথা যদি মিথ্যা হয়? আমি প্রতিদিন ভাই জানলা দিয়ে ওকে দিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি তোর ব্যাপারটা। তবে আমি আমার বউকে তো আমি অনেক বিশ্বাস করি, এরকম তো হওয়ার কথা না। কি বলিস তুই এগুলা? আমার শুনে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কি করতেছ? এই তো কিছু না, বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি কথা? আচ্ছা, আমাদের ছোট ভাই জয় যা বললো তা কি সত্য? কি বলেছে জয়? তুমি নাকি ওই কাদের ছেলেটা আসাদের সাথে অঙ্গনীলা করো, রাত কাটাও, ও সব দেখেছে। তুমি ওর কথা বিশ্বাস করে নিলে? একটাবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে যে কোথা থেকে কি হয়েছে। আর তোমার ভাইয়ের কথা তুমি বলছো? আমি যখন খুশি তখন ঘরে আসি, ও চলে আসে, আমি কাপড় চেঞ্জ করছি ও কি দিয়ে দেখে, আমি গোসল করতে যাচ্ছি ও পিছে পিছে যায়। মানে আমি কি করব, ও সব কিছুতে নজর রাখে, আর দিন দিন ওর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। শুনো, তোমার বউর সতীত্ব যদি তুমি রক্ষা করতে চাও তাহলে তুমি ওকে অন্য কোথাও রেখে আসো। ওর চলন বলন অঙ্গভঙ্গি অনেক বাজে। ও আমার দিকে আর চোখে তাকায়, কুদৃষ্টি দেয় আমার দিকে, অশ্লীল অঙ্গভঙ্গি করে। এভাবে তো থাকা যায় না। আর তুমি ওর কথা বিশ্বাস করে নিলে যে আমি কাজের ছেলের সাথে, তুমি এটা কিভাবে বিশ্বাস করলে? আচ্ছা ঠিক আছে, আজকেই আমি জয়কে বাড়ি থেকে বের করে দিচ্ছি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে।